অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে এবার পুরসভার ইনকোয়ারি অফিসারের বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে এবার পৌরসভার ইনকোয়ারি অফিসারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মহিলারা। তাদের দাবি বেছে বেছে টাকা ঢোকানো হচ্ছে, আমরা ন্যায্য প্রাপক অথচ আমরা টাকা পাচ্ছি না। সেই কারণেই 13 নম্বর ওয়ার্ডে এদিন ওই পৌরকর্মীর বাড়িতে বিক্ষোভ দেখায় একাধিক মহিলারা। এর আগেও শান্তিপুর পুরসভায় অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার কারণে পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় একাধিক প্রাপকরা। এবার পৌরকর্মীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো এলাকাবাসী। শান্তিপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুপ ব্যানার্জি, তিনি শান্তিপুর পৌরসভায় কাজ করেন, পাশাপাশি 13 নম্বর ওয়ার্ডের ইনকোয়ারি অফিসার। এলাকার মানুষের অভিযোগ, তিনি ইনকোয়ারি করে বেছে বেছে কয়েকজনকে টাকা দিচ্ছেন। তার কারণ যারা যোগ্য তারা টাকা পাচ্ছেন না, আর যারা অযোগ্য তারা আগে থেকে টাকা পেয়ে যাচ্ছে। মূলত এই দাবি নিয়ে বিক্ষোভ দেখায় তারা। অন্যদিকে যদিও ইনকোয়ারি অফিসার অনুপ ব্যানার্জি বলেন, কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করছে, কেউ অফলাইনে ফর্ম ফিল আপ করছে, আমরা নিজেদের মতো নিজেরা কাজ করছি। কয়েকজনের আবার রিজেক্ট দেখিয়েছে, তবে কি কারণে রিজেক্ট দেখালো এবং কেন সবাই একসঙ্গে টাকা পাচ্ছে না এটা আমার দ্বারা বলা সম্ভব না। সেই কারণেই সকলকে বললাম, পৌরসভায় আমার উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, মঙ্গলবার তাদের সঙ্গে দেখা করতে এবং তার এই বিষয়টি বিশদে বলতে পারবে। আমরা এসেছিলাম, আমরা আমাদের প্রাপ্য অধিকারটুকু বুঝে নিতে চাই এই স্যারের কাছ থেকে। ওনারা বেঁচে বেঁচে কেন টাকাটা দিচ্ছে? আমাদের প্রাপ্য অধিকারটুকু আমরা পেতে চাই। বেঁচে বেঁচে টাকাটা আমরা সরকার যেমন বানিয়ে দেন টাকাটা ডিস্ট্রিবিউট হয়। টাকাটা মানে বেঁচে বেঁচে টাকা দিয়েছে, বেঁচে বেঁচে টাকা দিয়েছে। তো কি শুরু হওয়া কিছু মিললো এখন? মঙ্গলবারে উনি ওনার পৌরসভায় আসতে বলেছে, ওনার সঙ্গে দেখা করতে বলেছে। দেখি তার উনি সুরাহা কি করে, না হলে এর পরবর্তী স্টেপ আমরা আবার নেব। হ্যাঁ, এই জায়গাটার নাম কত নম্বর ওয়ার্ড? এটা কত নম্বর? 13 নম্বর। আমাদের 13 নম্বর ওয়ার্ডে। আপনার নাম দিদি? দেবী দে। ওই টাকার জন্য আমরা 2 মাসে গেল মাসে 3 তারিখের টাকাও আমাদের বলা হয়েছে যে পৌরসভায় এসে আটকে পড়ে আছে, ঢোকেনি কাগজ জমা দেবার। আবার অন্নপূর্ণা জমা দেওয়ার পরে প্রথমে সাবমিটেড দেখানোর পরে আবার দেখাচ্ছে রিজেক্টেড। তাহলে এটা কি উচিত? আমাদের মতো যারা যোগ্য নয় তারা পেয়ে যাচ্ছে, আর আমরা যোগ্য হয়ে আমরা পাচ্ছি। আমি একটা বেকার মেয়ে, আমার 6 মাস কাজ নেই, এইটুকু আমার হাত তাত বুনে খাচ্ছি, আমার বাবা নেই। উপায়টা কি? আমরা হাত তাত বুনছি। আমি আর আমার বৃদ্ধা মাকে নিয়ে আছি, এখন টাকা পাইনি। তাকে তো আমার মানুষ করতে হবে। 6 মাস আমি খাইনি, ঘরের বাসন কোসন আমাকে বিক্রি করে চলতে হচ্ছে। তাহলে এগুলো তো ওনাদের বিচার করা উচিত। যার যেখানে এসেছিলেন তিনি কে? তিনি এই 13 নম্বর ওয়ার্ডে মানে দায়িত্বে আছে। উনি তাহলে উনি তো আমাদের সমস্যার সমাধানটা করবে। দায়িত্বটা নিয়ে তার উনি এখন বলছে আমি এসব জানি না। এখন আমরা কিছু জানি না, এটা সবই উপর মহলের। আমাদের এরিয়ার মহলে 5 জনে ঢুকেছে, 10 জনে ঢোকেনি। লাস্টে কিছু বললো? লাস্টে এখন বলছে মঙ্গলবারে পৌরসভায় যেতে বলে হাই অথরিটির কাছে নিয়ে যাবেন, তারপরে দেখা যাক। তো মঙ্গলবার দিন আপনারা যাচ্ছেন? হ্যাঁ, আমরা পৌরসভায় যাচ্ছি। আমাদের দরকার, আমাদের যেতেই হবে। দরকার যারা যোগ্য তারা যেতেই হবে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা কত নম্বর ওয়ার্ড? করছি। তারা অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করেছিলেন, কেউ অনলাইনে করেছিলেন, কেউ অফলাইনে করেছিলেন। এখন অনলাইনে অফলাইনে প্রচুর অ্যাপ্লিকেশান এসছে, তাদের নাকি বেশ কিছু লোক টাকা ঢুকেছে। আমি জানি প্রচুর লোকের টাকা ঢুকেছে, কিছু লোকের টাকা ঢোকেনি, কিছু ফেলিও রয়েছে। এবার যাদের ঢোকেনি তাদের বক্তব্য কেন ঢোকেনি, এবং সেই কেন ঢোকেনি আমরা যারা ইনকোয়ারি করে ভেরিফিকেশান করেছি, জাস্ট ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান, তাদেরকে উত্তর দিতে হবে। যাতে লোয়ার লেভেলের আমাদের নাম্বার যেহেতু তাদের কাছে আছে বা পাচ্ছেন, তারা আমাদেরকে উত্তর দিতে হবে সেই টাকা কেন ঢোকেনি। এখন এই প্রশ্নের জবাব তো আমাদের এন থেকে দেওয়া সম্ভব নয়। এই প্রশ্নের জবাব তারা যখন বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিলেন, বলছিলেন, তাদেরকে আমি দেখালাম যে স্টিল নাও পোর্টাল আজকে 5 তারিখ, আজকে 5 তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত পোর্টালটা আমাদের এন্ডে যে পোর্টাল দেওয়া হয়েছে, যে লিঙ্ক দেওয়া হয়েছে, সেই পোর্টাল অফ হয়ে পড়ে আছে। সেখান থেকে আমরা কিছু আর কাজও করতে পারছি না, এগোতেও পারছি না। এই জায়গা থেকে আমরা কীভাবে তাদের অ্যান্সার দেবো, ডেফিনিট বা কিছু বলবো, এবং আমাদের এটা বলারও ক্ষমতা নেই। তার জন্য তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি তারা যেন পৌরসভাতে মঙ্গলবার অফিস খোলা আছে, তার বাইরে তো কিছু বলতে পারি না। মঙ্গলবারে আমাদের হায়ার অথরিটি যারা আছেন, চেয়ারম্যান, ইও সাহেব, তাদের সঙ্গে দেখা করে এই বিষয়ে তারা যাতে তাদের যা জানার বক্তব্য, সেই বক্তব্য তারা জানতে পারেন। একাধিক মহিলা প্রশ্ন তুলছিল যে যোগ্য অযোগ্য, মানে যারা পাওয়ার যোগ্য তারা পায়নি, আর যারা পাওয়ার যোগ্য না তারা পেয়ে। তাদেরকে যখন বললাম এই বিষয়টা, যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা পাওয়ার যোগ্য নয় তারা যদি পেয়ে থাকেন তাদের এগেনস্টে কমপ্লেন লঞ্চ করা যাবে এবং সেটা ভেরিফিকেশন হবে, এটা আমরা শুনেছিলাম, আমিও খবরে শুনেছিলাম। তাদেরকে যখন বললাম যে আপনি অন্তত নাম বলুন বা তাদের একটা ডিটেলিং বলুন, তারা কিন্তু কেউ বলতে পারলেন না বা বললেন না। তারা এটা মুখে বলছেন, কিন্তু কার্যক্ষেত্রে তারা অভিযোগটা কিন্তু প্রমাণ সাপেক্ষ কিছু জমা দিচ্ছেন না। এবার সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো পোর্টাল দেখে? এখানে পোর্টালে তো মহিলাদের নাম, পোর্টালে তো তাদেরকে সবার পক্ষে একটা এমপ্লয়ির তো জানা সম্ভব নয়।
তাহলে সামনে এবং তাদের একটা বক্তব্য আমাদের যে ফর্ম আছে সেই ফর্মে দেওয়া আছে যে যে ডকুমেন্টস তারা দিয়েছেন তারা সম্মত হয়ে সেই ডকুমেন্টস দিয়েছেন। সেখানে কেউ যদি কিছু চেপে দিয়ে থাকেন বা কেউ যদি না দিয়ে থাকেন সেটা দায়িত্ব তার সম্পূর্ণ, সেটা যে ইনকোয়ারি করছে তার তো হতে পারে না। তাহলে এই বিষয় নিয়ে আগামী মঙ্গলবারে পৌরসভা আগামী মঙ্গলবারে তাদেরকে আমি পৌরসভায় আসতে বলেছি, ইও সাহেবের কাছে যেতে বলেছি। ইও সাহেবের কাছে দরকার হলে আমার সঙ্গে তারা যাবেন এবং তারা তাদের উত্তর যদি পান ভালো, না পেলে তারা ইও সাহেব আমার হায়ার অথরিটি বলতে পারবেন। আমি তো এই বিষয়ে এত ডিটেলস কিছু বলতে পারবো না, আমার এর থেকে বলা সম্ভব না। আপনার নাম আর পরিচয়? আমি অনুপ ব্যানার্জি, এসএই শান্তিপুর পৌরসভা এবং এই 13 নম্বর ওয়ার্ডে এনকোয়ারি চার্জে আছি।